এসআইআর প্রক্রিয়ার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত বলে নিজের স্ত্রীর নামটা বাদ দিয়ে দিয়েছেন। ব্যাপারটা কি হয়েছে না, টুম্পা দাস মণ্ডল তিনি তার স্বামীর সঙ্গে থাকতেন বিয়ের পর, কিন্তু তারপর একটা সাংঘাতিক দাম্পত্য কলহ হয় এবং স্ত্রী স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে চলে আসেন প্রায় 1.5 বছর আগে। এর মধ্যে বহুবার থানা, পুলিশ, আদালত পর্যন্ত এই কলহের বিষয়টা গড়িয়েছে, কিন্তু স্ত্রীকে তো কোনোভাবেই বাগে আনতে পারছেন না স্বামী। অতএব এই টুম্পা দাস মণ্ডলের স্বামী করেছেন কি, তিনি নিজের স্ত্রীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তার নামখানাই বাদ করে দিয়েছেন। আর এটা তিনি কি করে করেছেন, কারণ তিনি নিজে একজন বিএলও, একটি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার হিসেবে তিনি কাজ করছেন। তিনি বিএলওর ডিউটি পেয়েছেন এবং তারপর প্রভাব খাটিয়ে নিজের জীবিত স্ত্রীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তার নামটা বাদ করে দিয়েছেন। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো অবধি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 15 লক্ষ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। সংখ্যাটা আরো বাড়তে পারে, 20 লক্ষ হয়ে যেতে পারে। বিরোধীরা বলছে 50 লক্ষ মৃত ভোটারের নাম বাদ যাবে। কিন্তু যতজনের নামই বাদ যাক, আমরা অন্তত এইটুকু জেনে রাখলাম যে টুম্পা দাস মণ্ডল তিনি কিন্তু জীবিত। তাকে তার স্বামী মৃত দেখিয়ে তার নামটা বাদ করে দিয়েছেন, কারণ স্ত্রীকে তিনি বাগে আনতে পারছিলেন না। তাই যতজনের নাম বাদ যাবে মৃত হিসেবে ভোটার তালিকা থেকে, আমরা সেখানে -1 ধরে নেব। ঠিক আছে।